হ্যালো ভিউয়ার্স, লার্নিং শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইংরাজি বই ব্লসমসের লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর, ডাব্লিউ সমারসেট মাউহাম। তো লেটস স্টার্ট। William Somerset Maugham, 1874 to 1965, was a British playwright, novelist, and short story writer. উইলিয়াম সমারসেট মাউহাম 1874 থেকে 1965 ছিলেন একজন ব্রিটিশ নাট্যকার, ঔপন্যাসিক ও ছোট গল্পের লেখক। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স হি ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। যুদ্ধ চলাকালীন ও যুদ্ধের পর তিনি ভারতীয় ও দক্ষিণ পূর্ব এশিয়া ঘুরে বেড়ান। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মাউহামস মোস্ট ইম্পর্টেন্ট নভেল। অফ হিউম্যান বন্ডেজ মাউহামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস বলে ধরা হয়। His other important works include The Razor's Edge, The Moon and Sixpence, etc. তার অন্যান্য কাজগুলোর মধ্যে দ্য রেজার্স এজ, দ্য মুন এবং অ্যান্ড সিক্সপেন্স প্রভৃতি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। বর্তমান পাঠটি তার একই নামের একটি ছোট গল্প থেকে নেওয়া। লেটস রিড। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিংস অফ সিয়াম, ওয়াজ ভেরি আনহ্যাপি। সিয়ামের রাজার কন্যা রাজকুমারী সেপ্টেম্বর খুব অখুশি ছিলেন। She was weeping alone one day in her own room when she saw a little bird hop in. সে যখন একদিন তার নিজের ঘরে কাঁদছিল তখন একটা ছোট্ট পাখি লাফিয়ে তার ঘরে ঢুকতে দেখলো। Then the little bird began to sing. তারপর ছোট্ট পাখিটি গান করতে শুরু করলো। He sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. পাখিটা রাজার বাগানের হ্রদ ও স্থির জলে প্রতিফলিত উইলো গাছ সম্পর্কে একটা গান করেছিল। When he had finished, যখন তার গান শেষ হলো, the princess was not crying anymore. রাজকুমারী আর কাঁদছিল না। That was a very nice song, she said. সে বলল, এটা একটা খুব সুন্দর একটা গান। Would you want me to live with you? said the little bird. ছোট্ট পাখিটা বলল, তুমি কি চাও যে আমি তোমার সাথে থাকি? Princess September clapped her hands with delight. রাজকুমারী সেপ্টেম্বর আনন্দে হাততালি দিয়ে উঠল। Then the little bird hopped on to the end of the bed and sang her to sleep. তারপর ছোট্ট পাখিটা লাফিয়ে তার বিছানার কাছে এলো, বিছানার প্রান্তে এলো এবং গান গেয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল। When she awoke the next day, the little bird was still sitting there. পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন ছোট্ট পাখিটা সেখানেই বসেছিল। And as she opened her eyes, এবং যখন সে চোখ খুলল, as she opened her eyes, he said, good morning. সে তখন শুভ সকাল জানিয়েছিল। She stretched out the first finger of her right hand so that it served as a perch. রাজকন্যা ডান হাতের প্রথম আঙুলটি প্রসারিত করলো যাতে পাখিটা বসতে পারে। The little bird flew down and sat on it. ছোট্ট পাখিটা উড়ে গিয়ে সেখানে বসলো। Then she went through the palace and called on each of the princes in turn. তারপর সে প্রাসাদের সব জায়গায় গিয়ে প্রতিটা রাজকুমারীকে ডেকে নিয়ে এলো। And for each of the princes the little bird sang a different song. এবং প্রত্যেক ছোট্ট পাখিটা প্রতিটা রাজকুমারীর জন্য আলাদা আলাদা গান শুনিয়েছিল। The other princes were jealous and visited September together. অন্যান্য রাজকন্যারা ঈর্ষাকাতর হয়ে পড়ল এবং একসাথে সেপ্টেম্বরের কাছে গিয়েছিল। Well, my dear, they said, তারা বলল, ভালো প্রিয় আমার, your little bird flies in and out just as he likes. তোমার ছোট্ট পাখিটা ইচ্ছে মতো ঘরে বাইরে উড়ে বেড়ায়। They looked round the room. তারা ঘরের চারিদিকটা দেখলে এবং বলল, Where is your bird now? They said. তারা বলল কি, তোমার পাখিটা এখন কোথায়? He is gone off to visit his home, said September. সেপ্টেম্বর বলল, সে এখন তার বাড়িতে গেছে। And what makes you think he will come back? asked the princess. এবং অন্যান্য যারা রাজকন্যা ছিল তারা বলল কি, তুমি কি মনে করো সে আবার কেন ফিরে আসবে? He always does come back, said September. সেপ্টেম্বর বলল, সে সব সময়ই ফিরে আসে। Well, my dear, said the princess. ভালো আমার প্রিয়, রাজকন্যারা বলল, if you take our advice, pop him into the cage and keep him there. যদি তুমি আমাদের উপদেশ নাও তাহলে বলবো তাকে খাঁচায় বন্দি করে রেখে দাও। But I like to have him fly around the room. কিন্তু, said the princess. কিন্তু আমি তাকে ঘরের চারিদিকে উঠতে থাকা পছন্দ করি, রাজকুমারী বলল। Safety first, said her sisters ominously. সুরক্ষা প্রথমেই দরকার, তার বোনেরা আশঙ্কাজনকভাবে বলেছিল।
They got up and walked out of the room, shaking their heads, and they left September very uneasy. তারা উঠে মাথা ঝাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং সেপ্টেম্বরকে খুব অস্বস্তির মধ্যে রেখে গেল। It seemed to her that the little bird was away a long time and she could not think what was he doing. তার মনে হলো যে ছোট্ট পাখিটা অনেক দিন ধরে দূরে আছে এবং কী করছে সে তা ভাবতে পারছিল না। He might forget her, সে হয়তো তাকে ভুলে গেছে, or he might take a fancy to someone else, কিংবা তার অন্য কাউকে এখন পছন্দ করতে পারে। অ্যাক্টিভিটি 1 দেখো কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে কি এখানে সঠিকটা বেছে নিতে হবে। When the little bird hopped into the Princess September's room, she was sleeping in her bed. The little bird perched on the finger of the princess. The sisters of the Princess September were envious of her. Princess September was advised to put the bird in a cage. অ্যাক্টিভিটি 2 কী বলেছে দেখো, এখানে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। এখানে সেন্টেন্সগুলোকে সাজাতে হবে। তো প্রথম কোনটা হবে, দুয়েরটা হবে। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম। নেক্সট কোনটা হবে, তিনেরটা। এ লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড। তারপর কী হবে, পাঁচেরটা। দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং। তারপর একেরটা হবে অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর। তারপর কী হবে, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইন্টু এ কেজ। আর লাস্ট হবে চারেরটা। প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হার ডেজ হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে। যখন পাখিটা দুটো ছিল তখন রাজকুমারী কীভাবে দিন কাটিয়েছিল। হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট দ্য ডেজ থিঙ্কিং অ্যাবাউট হিম সি থট দ্যাট হি মাইট ফরগেট ইট। যখন পাখিটা দূরে ছিল তখন রাজকুমারী সেই পাখিটা সম্পর্কে ভেবেই দিন কাটাতো এবং সি থট, এবং সে ভেবেছিল যে পাখিটা তাকে ভুলে যেতে পারে। লেটস কন্টিনিউ। সাডেনলি সেপ্টেম্বর হার্ড এ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। হঠাৎ সেপ্টেম্বর তার কানের ঠিক পিছনে টুইট টুইট শব্দ শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, পাখিটা নিঃশব্দে এসেছিল। সেপ্টেম্বর ফিল্ড হার হার্ট গো থাম্প থাম্প এগেনস্ট হার চেস্ট। সেপ্টেম্বর অনুভব করেছিল যে তার হৃদয় বুকের বিরুদ্ধে থরফর করছে। অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্কস, এবং ঝুঁকি না নেওয়ার জন্য সে তার মনকে তৈরি করেছিল। শি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, সে হাত বাড়িয়ে পাখিটাকে ধরল। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, পাখিটা এতে অভ্যস্ত ছিল। অ্যান্ড সো হি সাসপেক্টেড নাথিং, তাই সে কিছু সন্দেহ করেনি। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, পাখিটা অবাক হলো যখন তাকে খাঁচার ভিতরে রেখে দরজা বন্ধ করে দিল। পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, হ্যাঁ যখন তাকে খাঁচার ভিতরে রেখে দরজা বন্ধ করে দিল। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ অ্যান্ড সেড হোয়াট ইজ রং, পাখিটা হাতের দাঁতের তৈরি পেরেকের উপর বসলো এবং বলল কী সমস্যা। সেপ্টেম্বর সেড সাম অফ মামাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট। সেপ্টেম্বর বলল আমার মায়ের কয়েকটি বিড়াল শিকারের জন্য আজ রাত্রে ঘুরছে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হেয়ার, এবং তুমি এখানে বেশি নিরাপদ। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড সেড দ্য লিটল বার্ড, বেশ একবারের জন্য যেতে আমার আপত্তি নেই, ছোট্ট পাখিটি বলল। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, কারণ সকালে আমাকে তুমি বের হতে দেবে। হি এট এ ভেরি গুড সাপার অ্যান্ড বিগ্যান টু সিং, পাখিটা খুব ভালো সন্ধ্যার খাবার খেয়েছিল এবং গান করতে শুরু করেছিল। বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড, কিন্তু গানের মাঝখানে সে থেমে গেছিল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, হি সেড, সে বলল আমি জানি না আমার সাথে বিষয়টা কী, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, কিন্তু আজ রাতে আমার গান গাইতে ইচ্ছে করছে না। ভেরি ওয়েল সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টিড, খুব ভালো, সেপ্টেম্বর বলল, তাহলে ঘুমিয়ে পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট asleep, পাখিটা তার ডানার মধ্যে মাথা রেখে 1 মিনিটের মধ্যে দ্রুত ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমাতে গেল। বাট হোয়েন দ্য ডন ব্রোক শি ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই দ্য লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, ওয়েক আপ হি সেড। তো কি যখন ভোরবেলা পাখিটার তীব্র চিৎকারে জেগে ওঠে শুনে তার ঘুম ভাঙল। ওপেন দ্য ডোর অফ দ্য কেজ অ্যান্ড লেট মি আউট, তখন সে কী বলল, সে বলল খাঁচার দরজা খোলো এবং আমাকে বেরোতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, যতক্ষণ মাটি শিশিরে ভিজে আছে
ততক্ষণ আমি ভালোভাবে উঠতে চাই। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, সেট সেপ্টেম্বর। তুমি যেখানে আছো সেখানেই ভালো, সেপ্টেম্বর বলল। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটা সুন্দর সোনার খাঁচা আছে। লেট মি আউট, সেট দ্য লিটল বার্ড। আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও, ছোট্ট পাখিটি বলল। ইউ উইল হ্যাভ 3 meals a day, তুমি দিনে 3 বার খাবার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, তোমার সকাল থেকে রাত পর্যন্ত তোমার চিন্তার কিছুই নেই। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, এবং তুমি প্রাণ ভরে গাইতে পারবে। দ্য লিটল বার্ড ট্রাই টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, ছোট্ট ফাঁকিটা খাঁচার গারুদগুলোর মধ্যে দিয়ে পিছলে বেরোনোর চেষ্টা করেছিল। বাট হি কুড নট, কিন্তু সে পারল না। হি বিট এগেনস্ট দ্য ডোর অ্যান্ড অফকোর্স হি কুডন্ট ওপেন ইট, সে দরজার বিরুদ্ধে ধাক্কা মেরেছিল এবং সে কোনোভাবেই খুলতে পারেনি। হি বিগ্যান টু ক্রাই এগেন, লেট মি আউট, লেট মি আউট, সে আবার চিৎকার করে বলেছিল, আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ, সেড প্রিন্সেস সেপ্টেম্বর। আমি তোমাকে খাঁচার মধ্যে রেখেছি কারণ আমি তোমাকে খুবই পছন্দ করি, রাজকুমারী সেপ্টেম্বর বলল। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, কিন্তু ছোট্ট পাখিটা খাঁচার এক কোণে দাঁড়িয়ে লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই অ্যান্ড নেভার স্যাং এ নোট, কিন্তু ছোট্ট পাখিটা খাঁচার এক কোণে দাঁড়িয়ে নীল আকাশ দেখতে থাকলো এবং সে আর কখনো গান গায়নি। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাবলস, সেড সেপ্টেম্বর। কেন তুমি গান গাও না এবং তোমার কষ্টগুলো ভুলে যাও না, সেপ্টেম্বর বলল। হাউ ক্যান আই সিং, অ্যান্সার দ্য বার্ড, পাখিটা কি উত্তর দিল, আমি কিভাবে গাইতে পারি। আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড। পাখিটা কি বলছে, আমি গাছ, হ্রদ এবং মাঠে সবুজ ঘাসের বৃদ্ধি দেখতে চাই। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর এ ওয়াক, সেড সেপ্টেম্বর। যদি তুমি সেটাই চাও তাহলে আমি তোমাকে হেঁটে ঘুরিয়ে নিয়ে আসবো, সেপ্টেম্বর বলল। অ্যাক্টিভিটি 4 কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এগুলো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে হবে। দ্য লিটল বার্ড ওয়াজ সারপ্রাইজড when September popped him into the cage. At dawn, the little bird wished to be let out from the cage because it wanted to have a good fly while the dew was still wet on the ground. Princess September told the bird he was better off in the cage because it had a beautiful golden cage. The bird told the princess that it could not sing as it wanted to see the trees and the lake and the green rice growing in the field. Activity 5 কি বলেছে দেখো। So he suspected nothing. Who is he? সে কিছু সন্দেহ করেনি, এখানে সেকে হেয়ার হি রেফার্স টু দ্য ওয়ার্ড, এখানে সে বলতে তাকে বাকিটাকে বোঝানো হয়েছে। হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, কেন সে কিছু সন্দেহ করেনি। হি সাসপেক্টেড নাথিং অ্যাজ হি ওয়াজ ফ্যামিলিয়ার উইথ দ্য টাচ অফ প্রিন্সেস হ্যান্ড, কারণ সে রাজকুমারী হাতের স্পর্শের সাথে পরিচিত ছিল। হোয়াই ডিড লিটল বার্ড স্টপ ইন দ্য মিডল অফ হিজ সং, কেন পাখিটা গানের মাঝপথে থেমে গেছিল। দ্য বার্ড স্টপড ইন দ্য মিডল অফ হিজ সং অ্যাজ হি ডিড নট লাইক বিং রেস্টুরেন্ট ইন দ্য কেজ, কারণ সে খাঁচার মধ্যে বন্দি দশা পছন্দ করেনি। হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, সে কীভাবে খাঁচা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেছিল। দ্য বার্ড ট্রাই টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ অ্যান্ড বিট এগেন্স্ট দ্য ডোর অফ দ্য কেজ টু সেট ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ। তাহলে সে কী করেছিল, সে খাঁচার গারদগুলোর মধ্যে দিয়ে পিছলে যাওয়ার চেষ্টা করেছিল এবং দরজায় ধাক্কা মেরে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল। তো লেটস কন্টিনিউ। সি পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াকড ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ, সে খাঁচাটি তুলে নিল এবং হেঁটে হ্রদের দিকে নেমে গেল যেখানে উইলো গাছ হয়েছিল। সি স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ডস দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, সে ধান ক্ষেতের কিনারায় দাঁড়িয়েছিল যেটা যতদূর চোখ চাই ততদূর বিস্তৃত ছিল। আই উইল টেক ইউ আউট এভরি ডে, সি সেড, সে বলল আমি তোমাকে প্রতিদিন বাইরে নিয়ে যাব। আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকেই সুখী করতে চাই। ইটস নট দ্য সেম থিং, সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বলল এটা একই জিনিস নয়। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, ধানক্ষেত, হ্রদ ও উইলো গাছগুলি খাঁচার গারদের মধ্যে থেকে সম্পূর্ণ আলাদা দেখায়। সো শি ব্রট হিম হোম এগেইন অ্যান্ড গেভ হিম সাপার, সে তাকে আবার বাড়িতে নিয়ে আসে এবং নৈশভোজ দেয়। বাট হি কুড নট ইট এ থিং, কিন্তু সে পাখিটা কিছুই খায়নি। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংজিয়াস, রাজকুমারী খুব উদ্বিগ্ন হয়েছিল।
পারহ্যাপস ইউ উইল গট ইউজ টু দ্য হিজ কেজ বাই টুমরো, সি থট। সে ভেবেছিল হয়তো আগামীকালের মধ্যে খাঁচায় থাকতে অভ্যস্ত হয়ে যাবে। অ্যান্ড দ্য নেক্সট ডে হোয়েন সি অ্যাওয়েক সি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস। পরের দিন সে যখন ঘুম থেকে উঠেছিল সে সুপ্রভাত বলে চিৎকার করেছিল। সি গট নো আনসার, সে কোনো উত্তর পায়নি। সি জাম্পড আউট অফ বেড অ্যান্ড র্যান টু দ্য কেজ, সে বিছানা থেকে লাফিয়ে উঠল এবং খাঁচার দিকে দৌড়ালো। সি গেভ এ স্ট্র্যাটেলড ক্রাই, ফর দেয়ার দ্য লিটল বার্ড লে ডাউন উইথ হিজ আইস ক্লোজড। সে সচকিতভাবে কেঁদে উঠল কারণ সেখানে চোখ বন্ধ করে পাখিটা শুয়েছিল। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ ইউ হ্যাড ডেড, এবং দেখে মনে হচ্ছিল যেন সে মারা গেছে। সি ওপেন দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, সে দরজা খুললো এবং তাকে বাইরে নিয়ে এলো। সি গেভ এ সব অফ রিলিফ, সে স্বস্তিতে ফুপিয়ে কেঁদে উঠল। ফর সি ফেল্ট দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ স্টিল বিটিং স্টিল। সে স্বস্তিতে কেন ফুপিয়ে কেঁদে উঠল? কারণ অনুভব করলো যে পাখিটার হৃদস্পন্দন তখনও সচল ছিল। ওয়েক আপ লিটল বার্ড, সি সেড। জেগে ওঠে ছোট্ট পাখি, সে বলল। সে বিগ্যান টু ক্রাই অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড, সে কাঁদতে শুরু করলো এবং তার চোখের জল ছোট্ট পাখির উপরে পড়ল। আই ক্যানট সিং আনলেস আই এম ফ্রি, অ্যান্ড ইফ আই ক্যানট সিং আই ডাই, হি সেড। সে বলল কি, মুক্ত না হলে আমি গাইতে পারবো না, আর গাইতে না পারলে আমি মারা যাব। দেন টেক ইউর ফ্রিডম, দ্য প্রিন্সেস সেড। তাহলে তোমার স্বাধীনতা নাও, রাজকুমারী বলল। I shut you in a golden cage because I loved you and wanted to have you all to myself. আমি তোমাকে সোনার খাঁচায় আবদ্ধ করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি এবং নিজের কাছে রাখতে চেয়েছিলাম। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ, কিন্তু আমি কখনোই জানতাম না যে এর জন্য তুমি মারা যাবে। গো, যাও, ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ দ্যাট আর রাউন্ড দ্য লেক অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস। হ্রদের চারপাশে থাকা গাছগুলোর মধ্য দিয়ে ও সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে উড়ে যাও। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে। আমি তোমাকে যথেষ্টই ভালোবাসি যাতে করে তুমি নিজের মতো সুখী হও। She threw open the window and gently placed the little bird on the sill. সে জানালাটা খুলে দিল এবং ধীরে ধীরে ছোট্ট পাখিটাকে তাকের জানালার তাকে রাখলো। I will come because I love you, little princess, said the bird. আমি ফিরে আসবো কারণ আমি তোমাকে ভালোবাসি, ছোট্ট রাজকন্যা পাখিটা বলল। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো, এবং আমি তোমাকে আমার জানা সবচেয়ে সুন্দর গানগুলো গেয়ে শোনাবো। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূর যাব। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি সর্বদা ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আমি তোমাকে কখনোই ভুলব না। দেন হি ওপেন হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু। তারপর সে তার ডানা মেলল ও সাথে সাথেই নীল আকাশের দিকে উড়ে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার window open day and night so that the little bird might come into her room whenever he wished. সেপ্টেম্বর দিনরাত জানালাটি খোলা রাখতো যাতে ছোট্ট পাখিটার যখন ইচ্ছে তখনই তার ঘরে ঢুকতে পারে। অ্যাক্টিভিটি 6 কী বলেছে দেখো, যেগুলো ট্রু তাদের পাশে টি এবং যেগুলো ফলস তাদের পাশে এফ লিখতে হবে এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। দ্য লিটল বার্ড ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক ফ্রম উইথিন দ্য কেজ। ছোট্ট পাখিটি খাঁচার ভিতর থেকে হ্রদ আর ধানক্ষেত থেকে খুশি হয়েছিল। ফলস এটা। সাপোর্টিং সেন্টেন্স কি, দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্স অফ দ্য কেজ। হোয়েন দ্য বার্ড ডিড নট ইট এ থিং প্রিন্সেস সেপ্টেম্বর গ্রিউ অ্যাংজিয়াস। যখন পাখিটা কিছু খাচ্ছিল না তখন প্রিন্সেস রাজকন্যা খুব উদ্বিগ্ন হয়েছিল। এটা ট্রু। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংজিয়াস, সাপোর্টিং সেন্টেন্স। সো নেক্সট কী দিয়েছে দেখো, দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্যাট দ্য বার্ড হপিং অ্যারাউন্ড দ্য কেজ। পরদিন সকালবেলাকে রাজকুমারী কি পাখিটাকে লাফাতে দেখলো। তো এটা কী হবে, এটা হবে ফলস। সি গেভ এ স্ট্যাটলড ক্রাই, ফর there the little bird lay down his eyes closed and he looked as if he were dead. নেক্সট কী বলেছে তাকে ডিয়ারটা, যে দ্য বার্ড ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম, পাখিটাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। এটা ট্রু। দেন টেক ইউর ফ্রিডম, দ্য প্রিন্সেস সেড। নেক্সট দেখো কী বলেছে, অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, মানে কি প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হাউ ডিড প্রিন্সেস ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি, পাখিটা কীভাবে পাখিটাকে খুশি করার চেষ্টা করেছিল রাজকুমারী। প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটল বার্ড ফিল হ্যাপি বাই টেকিং ইট ফর এ ওয়াক অ্যারাউন্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস ফিল্ড। তাকে হ্রদের ও চারিদিকে এবং ধান খেতে হাঁটাতে নিয়ে গিয়ে খুশি করার চেষ্টা করেছিল। হোয়াই ডিড দ্য প্রিন্সেস গেভ এ সব অফ রিলিফ, কেন রাজকুমারী কি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। প্রিন্সেস গেভ এ সব অফ রিলিফ হোয়েন সি ফাউন্ড দ্যাট দ্য বার্ডস হার্ট ওয়াজ স্টিল বিটিং, যখন প্রিন্সেস দেখেছিল যে তার হৃদস্পন্দন তখনও সচল আছে।
হোয়েন ওয়াজ দ্য বার্ড লিটল বার্ড গ্র্যান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস, হোয়াই ওয়াজ মানে কেন পাখিটাকে স্বাধীনতা দিয়েছিল রাজকুমারী? দ্য বার্ড ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস বিকজ হি রিয়েলাইজ দ্যাট দ্য বার্ড ওয়াজ নট হ্যাপি, কারণ সে অনুভব করেছিল পাখিটা খুশি নয় ইন দ্য কেজ, খাঁচার ভিতরে। অ্যান্ড সি লাভড দ্য বার্ড এনাফ টু লেট ইট বি হ্যাপি, এবং সেই পাখিটাকে যথেষ্টই ভালোবাসতো যাতে করে এতই ভালোবাসতো যাতে করে খুশি হয়, পাখিটা যাতে খুশি হয়। নেক্সট কী বলেছে, দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, উড দ্য লিটল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস অ্যাগেন, পাখিটা কি আদৌ রাজকুমারীর কাছে ফিরে আসবে? গিভ রিজনস টু ইয়োর অ্যান্সার। ইয়েস দ্য লিটল বার্ড উড রিটার্ন টু দ্য প্রিন্সেস, হ্যাঁ পাখিটা ফিরে আসবে, বিকজ ইট লাভড দ্য প্রিন্সেস, কারণ এটা পাখিটাকে রাজকুমারীকে ভালোবাসতো, অ্যান্ড ওয়ান্টেড টু সিং দ্য লাভলিস্ট সং ফর হার, এবং তার জন্য কি সবচেয়ে সুন্দর গানগুলি করতে চেয়েছিল। অ্যাক্টিভিটি 8A কী বলেছে দেখো, in the following sentence underline the group of words that do not have a subject, predicate and do not have a finite verb and do not make complete sense. তো এখানে কি বলেছে, শব্দগুচ্ছগুলো বের করতে হবে, আন্ডারলাইন করতে হবে, যাদের একটা সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, আর কি না, আর হচ্ছে যে কিন্তু এটা একটা কমপ্লিট সেন্সও দেয় না, একটা সাবজেক্টের একটা কমপ্লিট সেন্সও দিচ্ছে না, তো এদেরকে বলা হয় ফ্রেজ। তো দেখো এগুলো কোনগুলো ফ্রেজ সেগুলো বের করতে হবে। হামফ্রি ড্যাফটি স্যাট অন এ ওয়াল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য ফার্মার লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র, তাহলে মেড অফ স্ট্র হচ্ছে, এগুলো হচ্ছে কি না ফ্রেজ। অ্যাক্টিভিটি 8B কী বলেছে, যে ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, যেটা একটা অ্যাডজেক্টিভের কাজ করে, তো সেই গ্রুপ অফ ওয়ার্ডসগুলোকে বের করতে হবে। তো এদিকে কী বলা হয়, এদিকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ, তাহলে ফুল অফ হোপ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন, অফ গ্রেট ভ্যালু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দিস ইজ দ্য টেবিল মেড অফ উড হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সিমিলারলি 8C কী বলেছে দেখো, 8C অ্যাক্টিভিটি 8C বলেছে যে শব্দগুচ্ছগুলো বের করতে হবে যেগুলো অ্যাডভার্বের কাজ করে, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। কী বলেছে, দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, ইন দ্য কর্নার হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। হি স্পোক ইন আ কনফিডেন্ট ম্যানার অ্যাডভার্ব ফ্রেজ। ইটস রেইনিং অ্যাট দিস মোমেন্ট হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তো এখানে দেখো অ্যাক্টিভিটি নেক্সট কী বলেছে, অ্যাক্টিভিটি 8D, যে ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু ওয়ার্ক অফ এ নাউন, অর্থাৎ এখানে কি নাউন ফ্রেজগুলো খুঁজে বের করতে হবে। কী বলেছে দেখো, ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার, ট্রাভেলিং বাই ট্রেন এখানে নাউন ফ্রেজ। দ্য চাইল্ড রিফিউজ টু অ্যান্সার মাই কোয়েশ্চেন হচ্ছে নাউন ফ্রেজ। হি ওয়ান্টেড টু গো হোম হচ্ছে নাউন ফ্রেজ। তো অ্যাক্টিভিটি 8D হয়ে গেছে। 8E দেখো এবার, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আনলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজ। এখানে কী করতে হবে না, ফ্রেজগুলো খুঁজে বের করতে হবে, যে কোনটা কি ফ্রেজ সেটা লিখতে হবে। তো প্রথমটা কী বলেছে দেখো, প্রথমটা বলছে যে দ্য উইন্ডো ব্লিউ উইথ গ্রেট স্পিড, তাহলে উইথ গ্রেট স্পিড কি, এখানে হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তারপর কী বলেছে দেখো, নেক্সট হচ্ছে কি, যে দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড, তাহলে এখানে কী হবে, যে ফ্রেজ হচ্ছে মেড অফ ডায়মন্ড এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু, তো হোয়াট টু ডু হচ্ছে এখানে ফ্রেজ এবং এটা হচ্ছে নাউন ফ্রেজ। সি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স, তাহলে অফ গ্রেট পেশেন্স হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাক্টিভিটি 8F কী বলেছে দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অ্যান্ড ফর্ম পার্টস অফ মেইন সেন্টেন্স অ্যান্ড হ্যাভ ফাইনাইট ভার্বস। এখানে কি গ্রুপ অফ ওয়ার্ডস শব্দগুচ্ছ খুঁজে বের করতে হবে যার সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে এবং ফাইনাইট ভার্বও আছে, এবং একটা মেইন সেন্টেন্সের মূল বাক্যের একটা অংশ এগুলো। সো এগুলোকে বলা হয় ক্লজ। কী আছে প্রথমে, হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, তাহলে হি ওয়াজ সারপ্রাইজ এটা একটা ক্লজ, সি ক্যারিড হিম টু দ্য কেজ এটা একটা ক্লজ। হি ড্রিউ এ পিকচার হুইচ ইজ ভেরি বিউটিফুল, হি ড্রিউ এ পিকচার হচ্ছে একটা ক্লজ। আই ডিড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ আনওয়েল, তাহলে আই ওয়াজ আনওয়েল হচ্ছে ক্লজ। ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ, তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট এটা একটা ক্লজ, ইট উইল উইন দ্য ম্যাচ এটা হচ্ছে একটা ক্লজ। অ্যাক্টিভিটি 8G কী বলেছে দেখো, আন্ডারলাইন দ্য মেইন পার্টস অফ দ্য সেন্টেন্সেস দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট, কারণ আন্ডারলাইন করতে বলেছে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর নির্ভরশীল নয়। অ্যান্ড সার্কেল দ্য ক্লজ দ্যাট ডিপেন্ড অন দ্য মেইন পার্ট, এবং এদের উপর যেগুলো নির্ভরশীল সেই ক্লজগুলোকেও আন্ডারলাইন করতে। তো কী করেছি এখানে, যেখানে আন্ডারলাইন করছি সেটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট, আর বাকি যে অংশটা আন্ডারলাইন করা নেই সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট। তো প্রথমটা দেখো, অলদো হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট পার্ট, বাকি অংশ মানে অলদো হি ওয়াজ আনওয়েল হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট। হি ওয়াজ এ কিং হি ইজ এ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল, হি ইজ এ কিং হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট পার্ট, বাকি অংশটা ডিপেন্ডেন্ট। রানি সেড দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার, রানি সেড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পার্ট, বাকি অংশটা ডিপেন্ডেন্ট।
When she was hungry, the baby cried out. The baby cried out independent part, বাকি অংশটা dependent. অ্যাক্টিভিটি 9 কী বলছে? রিপ্লেস দ্য আনলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, বিপরীত শব্দ দিয়ে এগুলো রিপ্লেস করতে হবে। দ্য বয় রোড এ সেম স্টোরি। দ্য মাদার প্লেসড দ্য চাইল্ড rudely on the bed. On hearing the news, he felt very easy. The gate was closed by the porter. অ্যাক্টিভিটি 10A কী বলেছে দেখো, যে সাপোজ ইউ আর এ মেম্বার অফ অর্গানাইজেশন দ্যাট ওয়ার্কস ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস। ধরে নাও তুমি এমন একটা সংস্থার সদস্য যে পশুদের নির্যাতনের বিরুদ্ধে কাজ করে। ইউ কাম অ্যাক্রস এ মাঙ্কি ইন চেইনস বিং মেড টু পারফর্ম ট্রিক্স। তুমি এরকম একটা বানরকে দেখলে যে শিকল দিয়ে বাঁধা আছে। ইউ ওয়াচ ইট ফর সাম টাইম, তুমি কিছুক্ষণ দেখলে। টিল ইট সাডেনলি স্টার্টস টকিং টু ইউ, যতক্ষণ না এটা তোমার সাথে কথা বলতে শুরু করলো, হঠাৎ কথা বলতে শুরু করলো নিজের দুঃখ সম্পর্কে। নাও রাইট এন ইমাজিনারি কনভারসেশন হুইচ টেক্স প্লেস বিটুইন ইউ অ্যান্ড দ্য মাঙ্কি। এবার একটা কাল্পনিক কী লিখতে হবে এখানে? কথোপকথন লিখতে হবে। তো দেখো একটা লিখে দিয়েছি। মাঙ্কি, হ্যালো, হোয়াট আর ইউ থিঙ্কিং? মাঙ্কি বলছে কি, তুমি কী ভাবছো? বানরটা বলছে যে হ্যালো, তুমি কী ভাবছো? আমি কি বললাম? আই ওয়াজ ওয়াচিং ইউ, আমি তোমাকে লক্ষ্য করছিলাম। অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট ইউর ফ্রিডম, আমি তোমার স্বাধীনতা সম্পর্কে ভাবছিলাম। বাট ইট ইজ এ স্ট্রেঞ্জ, এটা খুবই আশ্চর্যের, দ্যাট ইউ ক্যান টক, যে তুমি কথা বলতে পারো। হাউ আর ইউ ফিলিং নাও, তুমি এখন কেমন অনুভব করছো? মাঙ্কি কী বলছে বানর? বিং চেন্ড অল দ্য টাইম ইজ ভেরি পেইনফুল, সবসময় শিকলে বাঁধা থাকা খুবই কষ্টকর। দিস ইজ দ্য ওর্স্ট থিং, এটা সব থেকে খারাপ জিনিস। আই ওয়ান্ট টু বি ফ্রি, আমি মুক্ত হতে চাই। মি, ইয়েস ইট ইজ নট রাইট টু চেইন ইউ, তোমাকে সবসময় শিকলে বেঁধে রাখা তোমার ঠিক না। আই ওয়ান্ট ইউ টু বি ফ্রি, আমি তোমাকে মুক্ত দেখতে চাই। মাঙ্কি, মেনি পিপল হু কাম হিয়ার ওয়ান্ট টু হেল্প মি, অনেক মানুষ যারা এখানে আসে আমাকে সাহায্য করতে চায়। বাট দে ক্যানট ডু এনিথিং, কিন্তু তারা কিছুই করতে পারে না। ক্যান ইউ হেল্প মি, তুমি কি কিছু আমাকে সাহায্য করতে পারো? মি, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটি পরিকল্পনা আছে। লেট মি সি ইফ আই ক্যান ডু সামথিং ফর ইউ, আমি দেখি যদি আমি কিছু তোমার জন্য করতে পারি। তারপর মাঙ্কি কী বলছে? থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। ইট মিনস এ লট ফর মি, এটাই আমার জন্য অনেক। তো নেক্সট হচ্ছে কি অ্যাক্টিভিটি 10B। সাপোজ ইউ হ্যাভ টু ওবে অর্ডার্স টু সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট। ধরে নাও যে সকাল থেকে রাত্রি পর্যন্ত তুমি কারোর আদেশ তোমাকে পালন করতে হচ্ছে। ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইউর ওন উইল, তুমি নিজের মত সেখানে খাটাতে পারবে না। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ডেসক্রাইব ইউর ফিলিংস ইন দিস সিচুয়েশন, এই অবস্থায় তোমার কী অনুভূতি সেই নিয়ে। তো লিখে দিয়েছি, দেখো হেডিং দিয়েছি কি, ডিজায়ার ফর ফ্রিডম, স্বাধীনতার ইচ্ছা। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ওবে অর্ডার্স ফ্রম সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট, এটা খুবই কষ্টকর যে সকাল থেকে রাত্রি পর্যন্ত কারোর আদেশ পালন করা। আই ফিল ভেরি ইম্পেশেন্ট, আমি খুবই অধৈর্য অনুভব করি। অ্যান্ড আই ওয়ান্ট টু সেট ফ্রি মাইসেলফ, এবং আমি নিজেকে মুক্ত করতে চাই। আই নো দ্যাট দিস উইল মেক মি ডিসিপ্লিন, আমি জানি এটা আমাকে নিয়মানুবর্তী হতে সাহায্য করবে। বাট আই ক্যানট টলারেট দিস কাইন্ড অফ ইমপ্রিজনমেন্ট, কিন্তু আমি এই ধরনের বন্দিদশা সহ্য করতে পারি না। আর্লিয়ার মাই লাইফ ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট, আগে আমার জীবন ছিল সম্পূর্ণ আলাদা। বাট নাও, কিন্তু এখন আই হ্যাভ টু টেক অর্ডার্স ফর এভরি লিটল থিংস, কিন্তু এখন আমাকে প্রত্যেকটা ছোটো বিষয়ের জন্য আদেশ নিতে হয়। দিস ইজ হোয়াট আই হেট, এটাই আমি ঘৃণা করি। আই ওয়ান্ট ফ্রিডম ব্যাক ইন মাই লাইফ, আমি আমার জীবনে স্বাধীনতা ফিরে পেতে চাই। আই নেভার লাইক টু টেক ইনস্ট্রাকশনস ফ্রম এনি ওয়ান উইদাউট এনি রিজন, আমি কারোর কাছ থেকেই নির্দেশ নিতে চাই না কোনো বিনা কারণে। আই হোপ দিস উইল এন্ড ভেরি সুন, আমি আশা করি এটা খুব তাড়াতাড়ি শেষ হবে। অ্যান্ড আই উইল টেস্ট দ্য ফ্রিডম এগেন, এবং আমি আবার কি না স্বাধীনতার স্বাদ অনুভব করতে পারবো। তো এই হলো যে প্রিন্সেস সেপ্টেম্বর, যে ক্লাস 8-এর যে টপিক, সেই লেসন সমস্ত অ্যাক্টিভিটি এবং বেঙ্গলি মিনিং শেষ করে দেওয়া হলো। থ্যাংক ইউ ভিউয়ার্স।